বড়দিন বা নিউ ইয়ারে ক্যারামেল ফ্রুট কেক বা প্লাম কেক যে নামেই ডাকেন না কেন তা অনায়াসে ঘরেই তৈরি করা যায়, তাও আবার কম খরচে এবং কম সময়ে, ওভেন ছাড়া এবং ডিম ছাড়া। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে আজকে ক্যারামেল ফ্রুটস কেক বা প্লাম ফ্রুটস কেক রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন এবং রেসিপিটিও উপভোগ করবেন। বড়দিন বা নিউ ইয়ারের জন্য বাইরে থেকে কেক না কিনে কিভাবে অতি সহজে এই ক্যারামেল ফ্রুটস কেক ঘরেই তৈরি করা যায় তাই শুরু করি। প্রথমে একটি প্যানে নিয়ে নিব আধা কাপ পরিমাণ চিনি। চুলার হিটটা মিডিয়ামে রেখে অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর চিনিটা সাইড দিয়ে ক্যারামেল হওয়া শুরু করবে, আর সেই পর্যায়ে স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে নিব যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ চিনিটা গলে না যায়। যখনই দেখব মন মতো একটা কালার চলে আসছে, তখনই দিয়ে দেব 1 কাপ ফুটন্ত গরম পানি। পানিটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে থাকব এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ক্যারামেলাইজড চিনিটা পানির সাথে মিশে না যায়। যখনই ক্যারামেলাইজড চিনিটা পানির সাথে মিশে যাবে, তখনই দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ টুটি ফ্রুটি, 2 টেবিল স্পুন পরিমাণ মিক্সড নাট। আপনি আপনার পছন্দ মতো নাট ইউজ করবেন এবং দিয়ে দিব আধা কাপ পরিমাণ ড্রাই ফ্রুটস। সব কিছুই আপনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, এটা সম্পূর্ণই আপনার উপর। এবার সব কিছু 6 থেকে 7 মিনিট রান্না করে নিব। 6 থেকে 7 মিনিট পর চুলাটা বন্ধ করে দিব এবং অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত মিক্সচারটা ঠান্ডা হয়ে আসে। এবার চলে যাব কেকের ব্যাটারটা তৈরি করার জন্য। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব আধা কাপ পরিমাণ টক দই এবং দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার টক দই এবং তেল খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন টক দইয়ে কোনো লাম্পস না থাকে। এবার একটি স্টেইনারে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনি আলমন্ড ফ্লাওয়ার বা যে কোনো ফ্লাওয়ার ইউজ করতে পারেন। এর সাথে অ্যাড করে দিব 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার এবং দিয়ে দিব আধা টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এবার সব কিছু একসাথে চেলে নিব। সঠিক পরিমাণে সব উপকরণ নিয়ে অনায়াসে আপনারা এই কেক বাসায় বানিয়ে নিতে পারেন। নো ফেল একটি রেসিপি। এবার তেল ও দইয়ের মিশ্রণের সাথে ময়দার মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশাতে মেশাতে 1 মিনিট পরই দেখা যাবে এটা নরম একটা ডোতে পরিণত হয়েছে, আর তখনই দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা ক্যারামেলাইজড মিশ্রণটি। আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সম্পূর্ণ মেশানো হয়ে গেলে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। আবারও 1 মিনিট মিশিয়ে নিব। এবার একটি 6 ইঞ্চি মোল্ডে কিছু তেল ব্রাশ করে নিয়েছি। এখানে আপনি বাটারও ইউজ করতে পারেন। এবার এতে একটি পার্চমেন্ট পেপার বিছিয়ে দিলাম। এখানে আপনি যে কোনো পেপার ইউজ করতে পারেন। এবার এতে ঢেলে দেব কেকের মিশ্রণটি। এবার একটি বাটিতে নিয়ে নিব কিছু বাদাম টুটি ফুটি, সামান্য পরিমাণে ময়দা দিয়ে মিশিয়ে নিব এবং কেকের উপরের অংশে ছড়িয়ে দেব। এবার কেকের মোলটা 2 থেকে 3 বার ট্যাপ করে দিব যাতে ভিতরের অংশে কোনো বাবলস না থাকে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিব এবং 5 মিনিট হাই হিটে রেখে দিব। প্যানটা 5 মিনিট গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিব কেকের মোলটা। চুলার হিটটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে বেক করব 40 থেকে 45 মিনিট। যদি আপনারা ওভেনে বেক করতে চান তাহলে 35 থেকে 40 মিনিট বেক করলেই হবে। 40 মিনিট পর একটি স্টিক ইউজ করে দেখবেন ক্লিয়ার বের হচ্ছে কিনা। যদি ক্লিয়ার বের হয় তাহলে বুঝতে হবে কেকটা একদম রেডি হয়ে গেছে। আর যদি ক্লিয়ার না বের হয় তাহলে আরও 5 থেকে 10 মিনিট বেক করতে হবে। আলহামদুলিল্লাহ, আমার ফ্রুটস কেকটা কিন্তু একদম রেডি। অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ফ্রুটস কেকটা ঠান্ডা হয়ে আসে। সবচেয়ে ভালো হয় যেদিন অনুষ্ঠান তার আগের দিন যদি কেকটা বানিয়ে রাখেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ক্যারামেলাইজড ফ্রুটস কেক বা প্লাম কেকের রেসিপি, যা নাকি বড়দিন বা নিউ ইয়ারে আর বাইরে থেকে কিনে খেতে হবে না।
ঘরেই তৈরি করে নিতে পারবেন অতি সহজে এবং অল্প সময়ে। যারা বেকিংয়ে একদমই নতুন তারা অনায়াসে এই কেক ট্রাই করে দেখতে পারেন। প্রথমবার কেক তৈরি করে প্রশংসার পাত্র হয়ে যাবেন। এই রেসিপিটি যদি ঘরে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছিল আপনার কেকের স্বাদ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চলে আসব যে কোনো সময় যে কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।